হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের মধ্যকার একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীরা। পথিমধ্যে পূর্ব আজারবাইজানের জুলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। তবে বাকি দুটি হেলিকপ্টার নিরাপদেই গন্তব্যে পৌঁছায়। বেল 212 মডেলের হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। মাঝারি আকারের এই হেলিকপ্টারটিতে পাইলট সহ 15 জন বসতে পারতেন। যান্ত্রিক ত্রুটির কারণে 1997 সালে যুক্তরাষ্ট্রের একই মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 8 জনের প্রাণহানি হয়। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনায় পতিত হয় হেলিকপ্টারটি। কিন্তু দেশের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বৈরী আবহাওয়া সম্পর্কে আগে থেকেই কেন সতর্ক হয়নি এ বিষয়ে জনমনে রয়েছে ধোঁয়াশা। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি সুকৌশল কোনো ষড়যন্ত্র তা এখনই বলা যাচ্ছে না। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারের এমন দুর্ঘটনা সন্দেহের দৃষ্টিতেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর পূর্বে এবছরের শুরুতেই সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের 4 জ্যেষ্ঠ সদস্য নিহত হন। এ ঘটনায়ও ইসরায়েলের দিকে সন্দেহের তীর ছুঁড়েছিল ইরান। প্রেসিডেন্টের বহরে একই সাথে 3টি হেলিকপ্টার থাকলেও বাকি দুটি হেলিকপ্টার সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই গন্তব্যে পৌঁছায়। বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারলে প্রেসিডেন্টকে বহনকারী যানটিতেই কেন দুর্ঘটনা ঘটবে তাও প্রশ্ন। বিধ্বস্ত হওয়ার পূর্বে হেলিকপ্টারে থাকা কেউ একজন মুঠোফোনে বিপদের কথা জানান, তবুও শেষ রক্ষা হয়নি যাত্রীদের। দুর্ঘটনা স্থানটি খুবই দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে ইরানের বন্ধু রাষ্ট্রগুলো এরই মধ্যে বিভিন্ন উদ্ধারকারী দল পাঠিয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করলে হয়তো বেরিয়ে আসবে বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি ধরা হতো প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। ফলে তার মৃত্যুকে দেখা হচ্ছে ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে। পশ্চিমা চাপ মোকাবেলায় নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন ইব্রাহিম রাইসি। চীন ও রাশিয়ার মতো মিত্রদের সঙ্গে গড়ে তোলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্রের সরবরাহ করা হয় রাইসির উদ্যোগেই। 2021 সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে দেশটির 8ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুর্নীতি, অদক্ষতা ও অভিজাতদের ঘোর বিরোধী হিসাবে নিজেকে প্রমাণ করেন রাইসি। ইরানের সংবিধান অনুযায়ী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। 68 বছর বয়সী মুখবার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন 2021 সালে। ইব্রাহিম রাইসির মতো তিনিও আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠজন হিসেবে বিবেচিত। তবে নিয়ম অনুযায়ী আগামী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে ইরানকে। এতে মোহাম্মদ মুখবার নাকি অন্য কেউ হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট তা দেখার বিষয়।